আজ জুমাবাদ আমি নামাজ পড়ে বের হইলাম মসজিদ থেকে। তো এখানে একটা ছোটোখাটো ভিডিও ধারণ করার জন্য আপনাদের উপলক্ষে একটা ভিডিও ধারণ করতেছি। তো সেক্ষেত্রে আমি এলাকার অবস্থান সম্পর্কে জানাচ্ছি। তো আমরা যেখানে বসবাস করি সেই এলাকাটা অনেক কাজ এখন সম্পূর্ণ হয়েছে। তো বেশিরভাগে দোকানপাট এখন আপাতত বন্ধ। তো আপনারা দেখছেন আশেপাশে যারা ছিল তারা আসছে এখন তাদের দোকানপাটের অবস্থান। তো বিষয়টা হচ্ছে কি, ব্যক্তি সবাই যার যার কর্মের পরে নির্ভরশীল। তো ইনিও একজন ব্যক্তিত্ব কাজ টাজ করে। তো উনি বাজার দেখছেন পারছেন উনি সবজি নিয়ে বসে আছে। তো তারও তো একটা সংসার আছে। তো সংসারের জন্য মানুষ কত পরিশ্রম করে, বৃদ্ধ হয়ে গেছে। সেই 15-16 বছর আগের থেকে তাকে দেখতেছি। তো সেক্ষেত্রে সে আলু, পেঁয়াজ, মরিচ, পেঁপে, বিভিন্ন সবজির বাজার নিয়ে বসে থাকে, বিক্রি করে। এটা নিয়ে তার সংসার চালায়। তো প্রত্যেকটা মানুষই তার কর্মের জন্য সে নিজের ফ্যামিলি চালানোর জন্য সে কর্ম করে। তো যে যাই করুক সবাই তার ফ্যামিলির জন্যই কষ্ট করে। তো আমি আর কিছু দেখানোর চেষ্টা করব। তো আশেপাশের দোকানপাট এখনও খুঁজে নেই। তো যতটুকু আপনাকে দেখানোর চেষ্টা করছি এলাকার অবস্থান তো অনেক মোটামুটি এখন মোটামুটি ভালো। তো আমরা যে যেখানে থাকি ভালো থাকি এবং সুস্থ থাকি এবং মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক বজায় রাখি। তো আমরা হিংসা বিদ্বেষ না করে, হিংসা দলাদল না করে আমরা সবাই একজনের অপরের প্রতি যে সহানুভূতি ধারণ করি। আমরা বিগত যে বছর চলে গেছে সে বছরের চিন্তাধারা বাদ দিয়ে আগামী যে বছর আসতেছে সেই বিচারের চিন্তা ভাবনা করবো। তো আমরা বলতে চাই যে আমরা যেন সবাই জেনে ভালো সুসম্পর্ক বজায় থাকি। এখন বর্তমানে যে এইসব রাজনৈতিক কারণে দেশের অবস্থান হচ্ছে, তো এখন দেশের জন্য মানুষের চিন্তাধারা চেঞ্জ করা দরকার। তো এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুসম্পর্ক বজায় রাখুন। সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন।